একটা বিধানসভা হচ্ছে বজবজ বিধানসভার উপর। এটা 6টা যে অ্যাসেম্বলি আছে আমাদের মধ্যে, ডায়মন্ড জেলার মধ্যে আমার সবকটা বিধানসভা গোটা রাজ্য জুড়ে এটা চলছে। এবং ডায়মন্ড জেলাও সেই একটা কদিন চলবে? আজকে আছে বজবজ বিধানসভার উপরে, এখান থেকে চলবে ইন্দিরা বাজার পর্যন্ত। এবার নেক্সট আছে পুরনো বিধানসভা। কোথা থেকে কতদূর পর্যন্ত র্যালিটা হচ্ছে? আজকে সুভাষ উদ্যান থেকে ইন্দিরা বাজার পর্যন্ত জানি না। কত মানুষ সামাল হয়? আপাতত তো 2000-এর উপরে সংখ্যা বাইক আছে, তার সংখ্যা আরো বাড়বে। যখন দিন আগিয়ে যাবে বাইকের সংখ্যা আস্তে আস্তে বাড়তে হবে। বৃষ্টির জন্য কি কোনো রকম প্রবলেম হচ্ছে? এটা বৃষ্টির যায় আসে না, বিজয় হলো কাজ করবে। আরো কি লোকজন আসছে? আরো লোকজন আসছে এবং রাস্তা থেকে জয়েন করবে। কোথা থেকে সব এসছে? সব বজবজকে থেকে? বজবজ বিধানসভা শুধু একটা ট্রেলার বজবজ বিধানসভা কিছুটা আছে, মেনলি বজবজ বিধানসভা। বিজেপি কাজ করছে, জনগণই বলে দেবে, তাই জন্য আশীর্বাদ করেছে। সবাই 6 মাস হচ্ছে আমরা সরকার এসেছি, অনেক বড় দায়িত্ব আছে, সময় লাগবে। আমরা মানুষের সাথে থাকবো, মানুষের পাশে। এখনো পর্যন্ত প্রচুর মহিলা তারা অভিযোগ করছেন যে অন্নপূর্ণা ভান্ডার এটা তৃণমূল গভর্নমেন্টে যখন লক্ষ্মী ভান্ডার চালু করেছিল তখনও সময় লেগেছিল। জনগণকে বুঝতে হবে সরকারটা এসেছে এবং যেগুলো ক্লার্ক বা স্টাফ যারা পঞ্চায়েত লেভেল বা পুরসভা লেভেলে আছে তারা এখনো পর্যন্ত ওদের জার্সি পরে কাজ করে যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি হয়ে কাজ করছে না। তাই জন্য ওটা আপডেটেড হতে টাইম লাগছে। অন্নপূর্ণা ভান্ডার গুলো আশা করছি আগামী 2 মাসের মধ্যে সরকার তার কাজ করবে এবং মানুষের যে পরিষেবা আছে সেটা